আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা ভাবনা চিন্তা করা হোক। আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা ভাবনা চিন্তা করা হোক। আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা ভাবনা চিন্তা করা হোক। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বিধায়ক বলাগড় বিধানসভা কেন্দ্রের মনোরঞ্জন ব্যাপারী তিনি চাইছেন এই রাজ্যের জন্য আলাদা পতাকা। প্রথমে এই রাজ্যের জন্য আলাদা প্রতীকচিহ্ন দরকার হলো বয়ের মতো, তারপর আলাদা রাজ্য সঙ্গীত। আচ্ছা বলুন তো আপনারা কজন পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত জানেন? উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের 50% মানুষ জানেই না রাজ্যের একটা সঙ্গীত আছে, কিংবা সেই রাজ্য সঙ্গীত তারা গাইতে পারবে না, জানে পর্যন্ত না। আমরা জনগণ মন বন্দে মাতরম যতটা জানি ততটা কি জানি সেই রাজ্য সঙ্গীত বাংলার বায়ু বাংলার জল? আর এখন আলাদা পতাকা চাওয়া হচ্ছে। একটা সময় ছিল যখন কাশ্মীরের আলাদা পতাকা ছিল, আলাদা সংবিধান ছিল। ভারতের সংবিধান মতো কাশ্মীর চলতো না। ভারতের জাতীয় পতাকা তিরঙ্গা পতাকা কাশ্মীরের লাল চক, যেটা তাদের প্রধান চৌরাহা, সেখানে উড়তো না। এই নিজস্বতার আড়ালে বিচ্ছিন্নতাবাদ চালানো হতো কাশ্মীরে। তাহলে কি পশ্চিমবঙ্গ কাশ্মীরের দেখানো পথে চলবে? এই রাজ্যে তো বলা হয় বাংলা পথ দেখাবে ভারতকে, কিন্তু বাংলা কি কাশ্মীরের পথে চলবে? মনোরঞ্জন ব্যাপারী তার একটু ইতিহাস যদি দেখেন তাহলে দেখতে পাবেন নকশাল আমলে তিনি জেলে গিয়েছিলেন। সেখানে জেলে থেকে অ আ ক খ শিখেছেন, পরে বইটই লিখেছেন। একটা সময় আঙ্গনবাড়িতে খিচুড়ি রান্না করার কাজ করতেন। হঠাৎ করে একদিন দলনেত্রীর নজরে এলেন, তারপর বিধায়ক হয়ে দলকে খুব স্বস্তি দিয়েছেন এমনটা নয়। আমি দেখছিলাম খবরগুলোতে তিনি নিজের জেলায় রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বনিবনা নেই বললেই চলে। ফেসবুকে দলের সাংসদদের বিরুদ্ধে তিনি এর আগেও কটাক্ষ করে ফেসবুকে মন্তব্য করেছেন। দলের এক নেত্রী আছেন ওখানকার, রুনা খাতুন, নাম না করে তাকে একবার কাফের নেত্রী বলেছেন। অনেক লেখালেখি হয়েছে এইসব নিয়ে। শত্রুঘ্ন সিনহা যখন আমিষ খাওয়ার দাওয়াই দিয়েছিলেন, তখন শত্রুঘ্ন সিনহা, রচনা বন্দ্যোপাধ্যায় মানে দলের সাংসদদের একবারে গোষ্ঠীর তুষ্টি করে দিয়েছিলেন। এই হচ্ছেন আমাদের মনোরঞ্জন বাবু। প্রায় খবরে থাকতে ভালোবাসেন। এই ইতিমধ্যেই তিনি দিন কয়েক আগে রিক্সা চালিয়ে বিধানসভার মধ্যে আসার চেষ্টা করেছেন, কিন্তু কলকাতা শহরে বিভিন্ন জায়গায় রিক্সা চালানোর পারমিশন নেই। পশ্চিমবঙ্গ সরকারই তাকে রিক্সা চালিয়ে বিধানসভায় ঢোকার পারমিশন দেয়নি। কিছুক্ষণ রিক্সা চালিয়ে ক্ষান্ত হয়ে পরে তিনি বিধানসভায় এসেছেন। আর বিধানসভায় এসেই তিনি বললেন এই রাজ্যের জন্য তার চাই আলাদা পতাকা। দীর্ঘদিন ধরে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করছি এই রাজ্যের শাসক দলের নেতাদের মন্তব্যে। প্রথমে আলাদা প্রতীক চিহ্ন, তারপর রাজ্য সঙ্গীত, এখন পতাকা। নিজস্বতার আড়ালে কি বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে? কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের সীমান্ত, আর পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত। প্যাটার্নটা এখন হয়তো বুঝতে পারছেন না, আমি ব্যাখ্যা করছি। কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ ছড়াতো কারা? আমরা সকলেই জানি পাকিস্তান কিভাবে কাশ্মীরকে ভারত থেকে আলাদা করতে চেয়েছে আর সুযোগ কাজে লাগিয়েছে। বিচ্ছিন্নতাবাদকে সুযোগ হিসেবে ব্যবহার করেছে, ঢাল হিসেবে ব্যবহার করেছে জঙ্গিবাদকে। এখনও সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেকটা কাশ্মীরে এখন জঙ্গিবাদ খতম করা সম্ভব হয়েছে। আর এই রাজ্যে বাংলাদেশের এখন কুনজর পড়েছে পশ্চিমবঙ্গের দিকে। হাসিনা পরবর্তী জামানায় বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক অনেক তলানিতে ঠেকে এসে পড়েছে। কিন্তু এখনকার যে ইউনূস প্রশাসন আছে, তার যে সেনাবাহিনীর প্রাক্তন মেজর, প্রাক্তন সেনাবাহিনীর অন্যান্য আধিকারিক, তারা বলছেন 4 দিনে বাংলা দখল করে নেবেন। কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গের একটা অংশ এই বিচ্ছিন্নতাবাদীদের নজরে পড়ে যাচ্ছে। এই বাংলার মাটিতে যে সমস্ত সীমান্তবর্তী জেলাগুলি আছে, সেখানকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। বাংলার কৃষ্টি সংস্কৃতি খুব আড়ালে আবডালে, খুব সন্তর্পণে বদলে যাচ্ছে।
বাংলাদেশের একটা চিন্তা ভাবনা আছে, ওখানকার যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি আছে, ওখানকার যে জঙ্গি সংগঠনগুলো আছে, আনসারুল্লাহ বাংলা টিম হোক, জেএমবি হোক, আনসার আল ইসলাম হোক, বা অন্যান্য আরও কতগুলো নতুন সংগঠন গজিয়েছে যেমন হিজবুত তাহরির, তারা বলছে গ্রেটার বাংলাদেশ গড়বে, তারা বলছে গজওয়ায় হিন্দ করবে, গজওয়াতুল হিন্দ করবে। বাংলাদেশের সঙ্গে এই পশ্চিমবঙ্গের মাটি, কখনো বলছে ত্রিপুরা, কখনো বলছে সেভেন সিস্টার্স, এই জায়গাগুলোকে গ্রাস করবে। আর সেটার লক্ষ্যে ডেমোগ্রাফি চেঞ্জ তাদের একটা বড় হাতিয়ার। কোনো যুদ্ধ ছাড়াই যুদ্ধ জয়, ধীরে ধীরে ডেমোগ্রাফি বদলে দিয়ে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বদলে দিয়ে একদল মানুষকে সেখানে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে তারা কখনো এনআরসির বিরোধিতা করে, তারা আবার এই রাজ্যে ভোট দেয়, ভোটে তারা আবার নির্দিষ্ট মতাদর্শকে সমর্থন করে। এই জনগোষ্ঠী তো বিভিন্ন সময় অশান্তি পাকায়। সরস্বতী পুজো হোক, দুর্গা পুজো হোক, এই রাজ্যে আগের তুলনায় অনেকটাই অশান্তি বেড়ে গেছে। সেটাও তো এই নির্দিষ্ট মানসিকতার প্রতীক। আমাদের কি আর বুঝতে বাকি থাকে? আর এই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের আলাদা পতাকা চাওয়া সেই বিচ্ছিন্নতাবাদকে মদত দেওয়া কি নয়? আপনাদের এই বিষয়ে কি মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো থাকবেন।